40 বছর যাবত আমরা ভুক্তভোগী। আমাদের জাতীয়করণ হচ্ছে না, দিবে দিবে দিচ্ছে না, শুধু বলছে যে দেবে দেবে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার কাছে আমাদের শিক্ষকরা গিয়েছিলেন, উনি আশ্বাস দিয়েছিলেন এর আগে, কিন্তু এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বারবার আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছে। এবার আমরা রাজপথে নেমেছি, আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবার মুখে হাসি ফুটাবে, এই দাবি আমাদের সরকারের কাছে, এই দাবি ব্যক্ত করতেছি। বছর ধরে এই মাদ্রাসায় আমরা চাকরি করে এসেছি, আমাদের কোনো বেতন ভাতা নাই। এছাড়া আমরা বর্তমান সরকার ডক্টর ইউনূস এবং উপদেষ্টা যারা আছে সকলের কাছে আমাদের দাবি, আমরা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। আমাদের সরকার বাহাদুর আসুক, আমাদের এই ন্যায্য দাবি 39 বছরের দাবি আমাদেরকে পূরণ করে আমাদেরকে হাসি মুখে আমাদের এখান থেকে বিদায় দেয়। আমাদের ছেলে মেয়ে আমরা যে ইফতেদায়ী মাদ্রাসায় লেখাপড়া করাই, আমাদের যে ছাত্রগুলো আজ লেখাপড়া করে আজ বড় বড় পদে তারা আজকে চাকরি করতেছে, কেউ ডিসি হয়েছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ শিক্ষা অফিসার হয়েছে, অনেক হয়েছে আছে। অথচ আমরা তাদের শিক্ষক হয়ে আমাদের আজ একটা পয়সা বেতন আমরা পাই না। আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে শান্তিপূর্ণভাবে কোনো লেখাপড়া করে তাদের লেখাপড়ার জন্য উপযুক্ত পরিবেশ তাদের আমরা দিতে পারি না। আমাদের ছিল তাদেরকে আমরা কোনো হাসিমুখে কিছু সরকারের কাছে দাবি, আমাদেরকে দাবি পূরণ করে আমাদের জাতীয়করণ করুন, আমাদের জাতীয়করণ এই আমাদের প্রত্যাশা। অবস্থান কর্মসূচি এই আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মান প্রদর্শন করছে। আমাদের দাবি হলো জাতীয়করণের জন্য স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা। দীর্ঘদিন আমরা 40 বছর যাবত বিনা বেতনে আমরা ছাত্রদের লেখাপড়া করে আসছি, কিন্তু আমরা কোনো সরকারের সমর্থন পাই নাই যে এইটা আমাদের জাতীয়করণ করবে বলে এরকম সমর্থন দেয় নাই। বর্তমান প্রধান উপদেষ্টার প্রতি আমরা এতটুকু ভালোবাসা এবং আন্তরিকতা যে উনি এইগুলা ন্যাক দৃষ্টিতে এবং ভালো চোখে দেখবেন, এই আশাবাদী আমরা আজকে এই প্রেস ক্লাবে আসছি। এবং আমরা সকলেই জেনে এই প্রাথমিক শিক্ষা মাদ্রাসা, স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করুক, আর জাতীয়করণ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, এই সিদ্ধান্ত নিয়ে আমরা চলে আসছি। আমাদের ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে চাই। অনেক বছর ধরে, দীর্ঘ 40 বছর ধরে আমাদের কোনো বেতন ছিল না, কোনো ছিল না। ঠিক আছে, আমাদের দাবি একটাই, আমাদের ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করতে চাই, এটাই আমাদের দাবি। স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা 39 বছর থেকে আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে আসতেছি। আমাদের কোনো সরকারি বেতন ভাতা অনুদান কিছুই নেই। আমাদের 1 নম্বর দাবি হলো আমাদের প্রাইমারি সমমানে আমাদেরকে সমমানে বেতন দিতে হবে এবং আমাদের জাতীয়করণ করতে হবে। তাছাড়া আমরা এই জায়গায় আমরা এই স্থান ত্যাগ করবো না। যতদিন দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করবো ইনশাআল্লাহ।